আমরা চাই যে এমন ব্যক্তি আমাদের নিকটে আসুক যাদের উপর আমাদের প্রজন্মরা ভবিষ্যতে তাদের উপর ভরসা করতে পারে। সাধারণ মানুষের কাছে যে প্রার্থী পৌঁছাতে পারবে সেই বিজয় হবে এবং মানুষ তাকেই সাপোর্ট করবে। ধানের শীষই বেশি ধানের শীষই বেশি। এমপি মোশাররফকে নিয়ে ভাবিচ্ছে যে মোশাররফ একটা ভালো লোক, ধানের শীষ মার্কায় ভোট দিলে ভালো হবে। আর ধানের শীষ মার্কায় ভোট দিলে গুঞ্জন আওয়াজ মানুষের মুখে মুখে শোনা যায়। আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাহালু নন্দীগ্রাম আসনের কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের আজকে আমরা এসেছি মাগুরা গ্রামে। মাগুরা গ্রামে মোট ভোটার সংখ্যা 1890 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এখানে 919 জন এবং নারী ভোটার রয়েছে 978 জন। মূলত আজকে আমরা এই গ্রামের সাধারণ মানুষের জনমত আপনাদের সামনে তুলে ধরবো, চলুন। নির্বাচনকে ঘিরে গ্রামে পড়েছে এক অন্যরকম আমেজ। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে ওষুধের দোকান সবখানে এখন নির্বাচনী আলাপ। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি গ্রামের কিছু দোকানদার ও গুরুজনদের সাথে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মূলত নতুন প্রজন্মের কাছে কেমন গ্রাম আশা করেন এবং যে প্রার্থীরা নির্বাচন করছে তাদের কাছে পরবর্তী গ্রাম মানুষের জন্য কিরকম জীবন ব্যবস্থা, কিরকম তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এবং গ্রামকে তারা কিরকম ভাবে আগে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে সে সম্পর্কে যদি একটু জানান। আচ্ছা, মূলত আমাদের গ্রামটা অত্যন্ত ভদ্র গ্রাম, আগে থেকে আছে। আমাদের গ্রামটা অত্যন্ত সাংগঠনিক হিসেবে আছে। এখন বর্তমানে দুটো সংগঠন দেখা যাচ্ছে, বর্তমানে জামাত এবং বিএনপি নাকি। তো এখন এরা চায়, আমরা সবাই চাই যে এই গ্রামে বসবাস করে আমরা শান্তিতে বসবাস করি এবং এই গ্রামে আগে প্রজন্ম যারা আছে ছাত্র এবং যারা শিক্ষিত লোক তারা চাকরি পাক, তারা ভবিষ্যৎ যেমন উজ্জ্বল হোক, তারা উন্নতি করুক এবং এই গ্রামে আমরা বসবাস করে শান্তি উপভোগ করি। এবং আমরা চাই যে এমন ব্যক্তি আমাদের নিকটে আসুক যাদের উপর আমাদের প্রজন্মরা ভবিষ্যতে তাদের উপর ভরসা করতে পারে এবং তারা ভদ্রার্চিতভাবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে পারে এবং এই গ্রামে বাস করে সবাই যেন সুখ শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমাদের কামনা। তো সামনে যে নির্বাচন আসছে এতে মনে হয় যে যারা ওই পদে গেছে তারা আমাদের সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করুক এবং আমি চাই যে এই গ্রামটাকে উন্নতি আসে, আরও উন্নতি হয়তো উন্নতিতর করুক, এটা আমাদের লক্ষ্য। এবং আমাদের যারা মানে বসে আছে, যারা মানে এখনও চাকরি পায়নি, কর্মস্থানে যায়নি, তাদের একটা সুব্যবস্থা হোক, এটা আমার কামনা। তো এখন যারা আসতেছে তারা তো অনেক দিতেছে, অর্ডার দিচ্ছে, কিন্তু অর্ডার তো সবাই এক সমান দেয় না। তো আমি মনে করি যে আমরা ধর্মীয় মানুষ, ধর্মের দিকে আমরা সবাই পরিবর্তন হই এবং ধর্মের দিকেই আমরা সবাই ধাবিত হই, তাহলে ইহকালে এবং পরকালে আমরা শান্তি পাবো এবং আমরা সুখ পাবো, শান্তি পাবো, এটা আমার কামনা। আল্লাহ আমাদের সকলকে সুখ শান্তির আশা পূরণ করে দিক। আমি বর্তমানে মানুষদের নির্বাচন নিয়ে মানুষের ভাবনা কি বলে মনে হয় আপনার কাছে? অনেক মানুষের প্রতিদিন ওষুধ আছে, নির্বাচনের কথাবার্তা হয়, এই নিয়ে আপনার ভাবনা কি, মানে তাদের ভাবনা কি? বর্তমান সময় তো আওয়ামী লীগ নাই, ভাবনা তাদের হয় একটা বিএনপি নাহলে জামা, দুইটা নিয়ে ভাবতে হবে। তবে বিএনপি হচ্ছে অনেক পুরাতন একটা দল, বিএনপি অনেক ভালো মানসম্মত একটা। বিএনপিকে বেশিরভাগ লোকই আস্থা এবং বিশ্বাসের জায়গা, ধানের শীষ হলো আস্থা এবং বিশ্বাসের জায়গা। ইতিপূর্বে আমাদের যে আসন কাহালু এবং নন্দীগ্রাম, এখানে ব্যক্তিত্বের দিক দিয়ে আমাদের ভাই আলাস মোশাররফ হোসেন, উনি যোগ্য লোক, উনি খুব ভালো মানুষ এবং আমাদের এখানকে ওনার ধানের শীষে যে প্রতীকে নির্বাচন হবে, ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। মানুষও চাচ্ছে ধানের শীষ যাতে বিজয় অর্জন করে। আর আমাদের বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি, এখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থী অথবা প্রতীকের তেমন একটা মানুষ আসলে মূল্যায়ন করবে না। যাই যত কথাই বলুক, ধানের শীষ একমাত্র প্রতীক। আচ্ছা, নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে গ্রামের মানুষের প্রত্যাশা কি বলে মনে করছেন? রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, ড্রেন, বিভিন্ন কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পুকুরের পাশে যে রাস্তা যাবে, ওয়াল তৈরি করা নিয়ে, তারপরে আমাদের গ্রামগঞ্জে যেগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে
বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করা, স্বাস্থ্যগত দিক, শিক্ষাগত দিক, আসলে অসীম। এটা আসলে পর্যায়ক্রমে যখন যার যেটা প্রবলেম হবে সেটা মানে সে চাবে যে আমারটা যাতে সমাধান হোক। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রধান কোন গুণটা এখন মানুষ দেখতেছে বলে আপনার কাছে মনে হয়? আসলে প্রার্থী নির্বাচন একাধজন একাধ রকম একাধভাবে দেখে। যে আসলে দলকে সাপোর্ট করে সেটাকে দলীয় ভাব, যে ব্যক্তিকে সাপোর্ট করে সেটাকে ব্যক্তিত্ব। আসলে এইটা মানুষের মনের ব্যাপার। মানুষ কে কীভাবে সাপোর্ট করবে। যেমন আমি বিএনপিকে করি, সাপোর্ট করি, আমি বিএনপি একজন কর্মী, আমি অবশ্যই ধানের শীষের কথা বলবো। আর একজন দাঁড়িপাল্লার কথা বলবে। সাধারণ মানুষগুলা, যারা সাধারণ মানুষ, এরা আসলে দেখবে যে কার জনপ্রিয়তা বেশি, কার সমর্থন বেশি। আসলে সাধারণ মানুষের কাছে যে প্রার্থী পৌঁছাতে পারবে সেই বিজয় হবে এবং মানুষ তাকেই সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম বেলাল। কত বছর ধরে এই দোকানদারি করতেছেন? 8 বছর যাবত। দোকানে তো অনেক মানুষজন আছে, নির্বাচন নিয়ে কথাবার্তা হয়। অবশ্যই হয়। বর্তমানে মানুষ ও প্রার্থীর মধ্যে কি কি গুণ দেখতেছেন? প্রার্থীর মধ্যে গুণ এখন বর্তমানে এমপি মোশাররফ নিয়ে ভাবিচ্ছে যে মোশাররফ একটা ভালো লোক, ধানের মার্কায় ভোট দিলে ভালো হবে। আর ধানের মার্কায় ভোটলে গুঞ্জন আওয়াজ মানুষের মুখে মুখে শোনা যায় আর কি। আর মোশাররফকে বিশেষ মোটামুটি প্রায় লোকই ভালোবাসে এমপি হিসেবে, ব্যক্তি হিসেবে। বর্তমানে এমপি প্রার্থীদের কাছ থেকে গ্রামের মানুষদের চাওয়া কি, মানে প্রধান চাওয়া বলতে কি? চাওয়া তাদের চাওয়া পাওয়া বিশেষ কিছু নয়, রাস্তাঘাট মানুষের যে কোনো দরকার তারা যদি আসে তাদের পাশে দাঁড়ায়, এটা ভালো লাগে। আপনারা নির্বাচনের পরিবেশ কেমন আশা করতেছেন? ভালো। এই গ্রামে সুস্থ। কখনো কি নির্বাচনে কোনো ঝামেলা কিংবা মারামারি হয়েছে এর আগে না না জানা মতে আপনাদের? না, কোনোদিনই হয়নি। গ্রামের মানুষদের নির্বাচন নিয়ে আমেজ কেমন? খুব ভালো। আপনার নাম? বেলাল। কত বছর ধরে এই দোকানটি করছেন? আজ থেকে মানে 35 বছর দোকান। বছর। 35। তো নির্বাচনে উপলক্ষে অনেক মানুষই আসে চা খেতে। হ্যাঁ, বর্তমানে কোন দুই দলের প্রার্থীদের কথা আপনারা শুনতে পাচ্ছেন? ধানের শিশি বেশি বাড়ে। বেশির বেশি। ধানের শিশি বেশি। গ্রামের মানুষরা এই নির্বাচনী প্রার্থীদের কাছ থেকে মূলত কি কি আশা করতে? জনগণ তো মনে করেন এখন তো গরিব বেশি, গরিবের অনুদান আলি তো মানুষ খুশি। তারপরে কাজ কাম হয়, এটাই তো মানুষ বেশি। সরকারের জন্য তার জেলে না কাজ ভালো হতে পারে। নির্বাচন উপলক্ষে গ্রামে কিরকম আমেজ দেখতেছেন? আগে আসছে, এখন ভালো, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, মানুষ আনন্দতে আছে, খুবই আনন্দ। 2000 জাতীয় সংসদ নির্বাচনে মূলত আপনি কিরকম আবহাওয়া দেখতেছেন বা জনমনের মানুষের কাছ থেকে কিরকম কথা আপনার কাছে আসছে? সৎ ব্যক্তি চাচ্ছে ভালো যায়, জনগণের সেবা করবে, তাই জন্য। গ্রামের মানুষদের মূলত এমপিদের কাছ থেকে কি কি আশা বা চাওয়া রয়েছে? রাস্তাঘাট ভালো হলে, ড্রেন টেন এলে ছেলে ভালো। এই ছিল মূলত আজকে কাহালু নন্দীগ্রামে বগুড়া 4 আসনের কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের জনমত, মানুষের ভোটকে নিয়ে তাদের চিন্তা ভাবনাগুলো তুলে ধরলাম। আমরা কাহালু নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে যাব এবং ভোটারদের নির্বাচনকে নিয়ে তাদের মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে চাইলে ফলো করে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।